দলে নিজেকে ব্রাত্য বলে মনে করছেন দেবাশিস ধর। মনোনয়ন দাখিল করার পর প্রায় শেষ মুহূর্তে বাতিল হয় বীরভূম থেকে বিজেপি মনোনীত প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন। কিন্তু মনোনয়ন বাতিলের পর থেকে দলে গুরুত্ব পাচ্ছে না এমনই অভিযোগ দেবাশিসের। অমিত শাহর সভামঞ্চে তাকে উঠতে দেওয়া হয়নি, এমনকি তাকে সার কোনো সঙ্গে দেখাও করানো হয়নি বলে অভিযোগ তুলছেন তিনি। ফোন করলেও ফোন ধরেনি জেলা নেতৃত্ব, মেসেজেরও কোনো উত্তর দেওয়া হয়নি বলে অভিযোগ তুলছেন তিনি। বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ঋতভাস চক্রবর্তী। ঋতভাস, কি জানা যাচ্ছে ঠিক? একদমই দেখো, গতকাল কলকাতা থেকে মুখোমুখি হয়ে কার্যত বিস্ফোরক দেবাশিস ধর তিনি আমাদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে অমিত শাহ যেদিন এসেছিলেন সেই অমিত শাহ রামপুরহাটে সভা করেন, তার আগে যখন তিনি জেলা নেতৃত্ব বিজেপি জেলা নেতৃত্বের সঙ্গে দেবাশিস ধর কথা বলেন, তিনি জানতে চান যে অমিত শাহর জন্য তার কি কাজ রয়েছে বা তার কি ভূমিকা থাকছে এই সভাস্থলে। তো তখন তাকে বলা হয় যে তিনি যেন স্টেজে না ওঠেন, তার কারণ হচ্ছে প্রার্থী নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে ইতিমধ্যে। বিজেপির যে দুই প্রার্থী দেবাশিস ধর, তার মনোনয়ন বাতিল হওয়ার পর বিকল্প প্রার্থী দেবতনু ধর প্রার্থী হন, আর এটা নিয়ে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছিল। সেই দ্বন্দ্ব যেন আরো মানুষের মধ্যে না ছড়ায়, দেবাশিস ধর স্টেজে উঠলে সেই দ্বন্দ্ব কাটাতেই তাকে স্টেজে উঠতে বারণ করা হয়েছিল। আর ভিভিআইপিরা এলে তাদের মঞ্চে যেমন যারা থাকেন তাদের নামের একটি তালিকা আগে থেকে পাঠানো হয়, সেই নামের তালিকাতেও তার নাম রাখা হয়নি। তাকে বলা হয়েছিল হোল্ডিং এরিয়ায় দাঁড়াতে, কিন্তু হোল্ডিং এরিয়াতে তাকে দাঁড়াতে বললে তিনি হোল্ডিং এরিয়াতে অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য প্রায় সভার শেষ অবধি ছিলেন, কিন্তু তিনি যখন ওই হোল্ডিং এরিয়াতে এসে জেলা নেতৃত্বকে ফোন বা মেসেজ করেন, তারা কিন্তু কেউ ফোন বা মেসেজ ধরেন। একেবারে ধন্যবাদ জানাবো ঋতভাস। টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি ঋতভাস চট্টোপাধ্যায়। এবং এই বিষয়ে দেবাশিস ধর ঠিক কি অভিযোগ তুলছেন শুনুন। একটা জিনিস আমাকে বলা যে যেহেতু প্রার্থী নিয়ে এখানে একটা ধোঁয়াশা আছে মানুষের মধ্যে, তো আমি থাকলে হয়তো এই ধোঁয়াশাটা আরও বাড়তে পারে। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যেহেতু আমার কর্তব্য হচ্ছে একজন স্টেট এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসাবে মিনিমাম ওনার সাথে একটা দেখা করা কাটসি ছিল, কারণ আমি আপনাকে বলে দিলাম দেখা করতে দেওয়া হয়নি না। ব্যাপারটা হচ্ছে যে মানে যে হোল্ডিং এরিয়ায় যাওয়ার কথা ছিল সেই সময় যেদিন প্রোগ্রামের দিন গিয়ে আমি ফোন করি, ফোনের আমি কোনো রেসপন্স পাইনি। ঠিক আছে, আমি অনেকক্ষণ দীর্ঘক্ষণ অপেক্ষা করি, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাই, কিন্তু মেসেজের কোনো উত্তর আসেনি। তো যেহেতু পুরো প্রোগ্রামটার সময় আমি প্রোগ্রামের একটু দূরে দাঁড়িয়ে, জাস্ট পাশে 50 মিটার দূরে দাঁড়িয়ে পুরো সময়টাই আমি ছিলাম, কিন্তু যারা প্রোগ্রাম মানে উদ্যোক্তা ছিলেন তারা মনে হয় অন্য কাজে ব্যস্ত ছিলেন বলে আমার ফোনটা অ্যাটেন্ড করতে পারেনি। দেখুন, আমি তো কেন্দ্রীয় নেতৃত্বের কথাতে এখানে এসেছি এবং তারাই আমার টিকিটের, আমি অরিজিনাল, আমাকে টিকিট দেওয়া হয়েছিল এবং তারাই আমাকে টিকিটটা দিয়েছিলেন। ফলে যা ইনস্ট্রাকশন ওনাদের থেকেই নেব। এখানে দলের সাথে মানে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আমার যোগাযোগ যেটা আছে এবং আমি যে কাজ করার জন্য এখানে আসবো বলেছিলাম সেই কাজের উপরেই আমার ফোকাস আছে। এক্ষেত্রে আমার অন্য কিছু বক্তব্য নেই। মনোনয়ন বাতিলের পর দলে ব্রাত্য দেবাশিস ধর এমনটাই বিস্ফোরক অভিযোগ করছেন তিনি। আর এর পরিপ্রেক্ষিতে শতাব্দী রায় তৃণমূল প্রার্থী, তিনি কি বলছেন শুনুন। উনি আমি মানে বিরোধী হলেও আমার খারাপ লাগছে, কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তার একটা মেন্টাল প্রিপারেশান থাকে, সে লড়বে, জিতবে না জেনেও লড়বে, কিন্তু লড়ারও একটা তো সেট আপ থাকে। কিন্তু উনি যদি এতদিনে কিছু কতটা করে উঠতে পেরেছে জানি না, শুধু আমি কি করেছি আমি না করেছি এই কথা বলা ছাড়া, শতাব্দীরা এই করে, শতাব্দীরা শাড়ি পরে, শতাব্দীরা গান গাইছেন, এই কথাগুলো বলা ছাড়া উনি কি করেছেন আমার জানা নেই। যদি তাই হয় আর 15 দিন বাকি, উনি আর কি করতে পারতেন। কিন্তু আমি আবারও বলছি আমার খারাপ